اللهم صل على سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم স্নেহভাজন সম্মানিত বিদায়ী উলামায়ে কেরাম, স্নেহভাজন বিদায়ী কারি সাহেব, সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি একটি বছর পর যথাযোগ্য ব্যবস্থাপনার ভিতর দিয়ে নির্দিষ্ট জায়গায় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের কর্মী সমর্থকদের সহযোগিতায় এই সুন্দর মজলিসকে কায়েম করতে আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে তিনজন আমন্ত্রিত বক্তার রস শুনেছেন এবং একটা ভালো সময় ধরে কারি সাহেবের মেহনতের তেলাওয়াতে কোরআন আপনারা শুনছিলেন। আমি সেই বেলায় লম্বা চড়া ওয়াজ করার নিয়তে বসিনি, কেবলমাত্র আপনাদেরকে নিয়ে একটু দোয়ার মজলিস, দোয়া সবরেসানির জন্য বসেছি। তার পূর্বে বরকতের জন্য কয়েক মিনিট কথা বলছি। এই প্রথম কথায় বলি, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম একটা সুন্দর তেলাওয়াতে কোরআন, যা নীরবে নিস্তব্ধে আপনারা শুনছিলেন। আল্লাহ পাকের কালাম শুদ্ধভাবে সুমধুর কণ্ঠে পড়লে বাজনা লাগে না, বিনা বাজনাতে তাকে মানুষ আকৃষ্ট করে। এটি কোরআনের একটি রহমত, একটি ফয়েজ এবং বরকত। একটা কথা আমাদেরকে মনে করতে হবে, ভাই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে শেখা ওয়াজিব। নামাজের ভিতরে কোরআন পড়া ফরজ, নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল। আমি আরেকবার বলছি, শুদ্ধ করে কোরআন পড়তে শেখা ওয়াজিব। আর নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া ফরজ, নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল। সব মিলিয়ে বলা যায় এ কোরআন আমাদের প্রত্যেকটা নারী পুরুষকে পড়া শেখা একান্ত জরুরি। কারণ ভাই নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ভিতরে কেরাত পড়া তেমন ফরজ।
যদি আমরা কেউ কোরআন শরীফ শুদ্ধ করে না পড়তে পারি, তাহলে নামাজে পড়ব কি? এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে যে কোনো মূল্যে কোরআন শরীফ শিক্ষা করা দরকার। রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। যদি কেউ কোরআনের একটি অক্ষর পড়ে তাতে 10টি নেকি পায়। এরপরে নবী বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। হুজুর বলেছেন আলিফ লাম মিম একটি অক্ষর নয়, ওয়ালাকিন আলিফু হারফুন, আলিফ একটি অক্ষর, ও লামু হারফুন, লাম আরেকটি অক্ষর, ও মিমু হারফুন, মিম আরেকটি অক্ষর। এই 3 অক্ষর বিশিষ্ট একটা শব্দের উচ্চারণ হলো আলিফ লাম মিম। এইটুকু কেউ পড়লে তিনি 3×10 30টি সওয়াবের হকদার হন। ভাই, এটা শাবান মাস, আমাদের সামনে শবে বরাত, এই মাস শেষে আসবে রমজান মাস। শাবান মাসে দেখা যায় অনেক বাড়ি বাড়ি মাদ্রাসার ছেলেদের দিয়ে কোরআন শরীফ পড়ানো হয়। এটা একটা প্রথা আছে। এখন যারা পড়ে কি নিয়তে পড়ে, আর যারা পড়ান তারা কি নিয়তে পড়ান, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা পড়াই একটা আত্মতুষ্টি, যে আমাদের বাড়ির যারা পরলোকগত মুর্দা, বাড়িতে একটু কোরআন শরীফ পড়ে তাদের রুহের সবরেসালি করার উদ্দেশ্যটাই ভালো। তবে এটা ঠিক না যে সবে বরাতে রূহগুলো ঘরে ঘরে আসে, এরকম চিন্তা ভাবনা ঠিক না। কথা বোঝাতে পারছি? ওরকম চিন্তা ভাবনা ঠিক না। তবে নিশ্চিত কবরের মুর্দাগুলো জীবন্তদের প্রতি দোয়ার মুখাপেক্ষী থাকে, মাগফিরাতের আশা রাখে, সওয়াবের কামনা তারা করে। এটা এক জিনিস। এখন ধরে নেন আমি হাফেজ সাহেবকে ডেকে বাড়িতে কোরআন শরীফ পড়িয়ে নিলাম, আর আমি নিজে একটু কোরআন শরীফ পড়লাম। এই দুটির পার্থক্য অনেক। আমি নিজে একটু কোরআন পড়লাম, আমি নিজে যেটা কোরআন পড়েছি সেটি নিঃস্বার্থভাবে পড়েছি, এখানে কোনো স্বার্থের ব্যাপার নেই। কিন্তু অন্যকে দিয়ে যখন পড়াবো তখন সেখানে একটা স্বার্থের সম্পর্ক আছে। ঠিক কিনা বলুন? হ্যাঁ, তাহলে আমার পড়াটার বিনিময়ে আল্লাহ পাক যত খুশি হবে, আমি কাউকে দিয়ে স্বার্থ বিজড়িত ভাবে পড়িয়ে নেব, তাতে আল্লাহ ততটা খুশি হবেন, যুক্তিতে বলেন। এখন প্রশ্ন হলো যে আমরা কোরআন পড়তে পারি না, তা আমরা পড়বো কি? তো যারা পড়তে পারেন না তাদের কাছে আমার দাবি, এত সুন্দর করে এতক্ষণ ধরে কোরআন তেলাওয়াত শুনলাম, তো আমাদের তো একটু আগ্রহ লাগা উচিত যে আমরা অত সুন্দর করে না পারি, অন্তত পক্ষে কোরআনটাকে একটু পড়তে শিখি। এটুকু তো আমাদের ভিতরে আগ্রহ তৈরি হওয়া দরকার। দ্বিতীয় কথায় বলি, যারা আমরা নামাজ কালাম পড়ি, অনেক ভাই আছেন, মা বোন আছেন যারা নামাজ কালাম পড়েন, আর এই নামাজি মানুষগুলো নামাজে সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাতে পড়ে, তারপরে
কোরআন শরীফের ছোট সূরা যেগুলো মুখস্থ করা আছে তা দিয়ে নামাজ সম্পন্ন করে। আপনাদেরকে আমি অনুরোধ করব, সূরা ফাতিহাটাও কোরআন শরীফ, এবং যে সূরাগুলো আমরা পড়ে থাকি ওগুলো কোরআন শরীফ। ঠিক না ভুল? আমার দিকে থাকে। সূরা ফাতিহাটা কি? কোরআন শরীফ। আর যে ছোটখাটো সূরা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস কিংবা সূরা কাউসার, অনেকে নাম জানি না, এমনি সূরা জানি। ইন্না আ'তাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, কি কুল আউযু বিরাব্বিল ফালাক। এই ছোটখাটো সূরাগুলো মুখস্থ করে রেখেছি, যার বিনিময়ে আমরা নামাজগুলো আদায় করি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে সূরাগুলো দিয়ে আপনি নামাজ পড়েন ওই সূরাগুলি আপনি প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলা কি রাত্রি এসার নামাজ পড়ে শোয়ার সময় ওই সূরা কটাই আপনি কোরআন খুলে পারুন, নামাজ শিক্ষার বইটা খুলে বাংলা উচ্চারণে পারুন আর মুখস্থ পারুন, ওই সূরাগুলো একটু পড়ুন। এতে কোরআন তেলাওয়াতের হক আদায় হবে। যত অক্ষর পড়া হবে তার 10 গুণ নেকি পাবেন। সর্বোপরি কোরআন পড়ার বিনিময়ে নিজেদের কলবের ময়লাটা সাফ হবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি হয়তো ভেতরে পড়তে পারেন না, তাতে হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। আপনি যখন নামাজ পড়েন তাহলে নিশ্চিত আপনি কিছু না কিছু সূরা মুখস্থ করে রেখেছেন। ঠিক না ভুল? ওইগুলোই যদি নামাজের বাইরে আমরা তেলাওয়াত করি তাহলে তার বিনিময়ে আমার কোরআন তেলাওয়াতের হক আদায় হবে, 10 গুণ নেকি পাবো। সর্বোপরি আমার পাপের ময়লাটা হৃদয় থেকে সাফ হয়ে যাবে। এই সুযোগটুকু আমাদের হাতছাড়া করা উচিত নয়। সম্মানিত ভাইরা, আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বলি। দেখুন, শবে বরাত আমাদের সামনে। এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার দিবাগত রাত শবে বরাত, পরদিন শুক্রবার জামিয়ার প্রথম দিনের ইসালে সওয়াব। তো দেখা যায় শবে বরাতে ভাই সন্ধ্যা থেকে মসজিদে একটা ভিড় জমে। জানি না আপনাদের মসজিদের কি নিয়ম আছে, তবে অনেক জায়গায় দেখেছি সন্ধ্যাবেলা মসজিদে একটা দোয়ার মজলিস হয়, তো সেখানে অনেক মানুষ ভিড় জমায়। জি, তাতে দিনদার আল্লাহওয়ালা মানুষও থাকে, আবার সারা বছর যারা মসজিদ মুখো হয় না এমন অনেক মানুষও শবে বরাতের খায়ের ও বরকত পাওয়ার আশায় মসজিদে যায়। এখন ধরে নেন একজন ব্যক্তি কিংবা ইমাম সাহেব হাত তুলে দোয়া চাইছে, আর বাকি মুসল্লিরা তার সঙ্গে আমিন আমিন বলছে, কিংবা ব্যক্তিগতভাবে আমরা দোয়া চাচ্ছি। তো যার যা চাহিদা আছে, যার যা প্রয়োজন আছে তিনি তখন চেয়ে থাকেন। রাসূলুল্লাহ মহান আল্লাহ একটা হাদিসে বলেছেন, মান শাগালাহুল কুরআন আম মাসআলাতি। হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে যে আমার কাছে দোয়া করার সুযোগ না পায়, কোরআন পড়তে লোকটা ব্যাপৃত ছিল, কোরআন পড়তে লোকটা ডুবে ছিল, দোয়া করার মতো অবকাশ হয়নি, তো আল্লাহ পাক নিজে বলছেন আ'তাইতু আফদালা মা উতিয়াস সাইলিন। যে লোকটা আমার কাছে চাইছে হাত তুলে তার দাবি দাওয়া চাহিদা আমার কাছে পেশ করছে, আমি আল্লাহ ওরে যা দেব, যে লোকটা কোরআন পড়ছে এই লোকটাকে তার থেকে আরো বেশি করে দেব। আল্লাহু আকবার। কোরআন পড়ার এতটা গুরুত্ব, যে লোকটা কোরআন পড়ছে তাকে আল্লাহ আরো বেশি করে দেবেন বলে নিজেই ব্যক্ত করেছেন। ফলে আমার দাবি, আমার অনুরোধ, আমার মায়েরা অনেকে কোরআন শরীফ পড়তে পারে,
অনেকে কোরআন শরীফ পড়তে পারে, তো তাদের কাছেও আমার অনুরোধ যে তারা যেন একটু কোরআন পড়ার প্রতি বেশি করে মনোযোগী হয়। আর আমার ছেলেরা ভাইরা যারা নামাজি, এরা কোরআনের ভিতরে পড়তে না পারলেও অন্তত পক্ষে যে সূরা কটা দিয়ে নামাজ পড়ে ওই সূরা কটা অন্তত একটু তেলাওয়াত করবেন। আর যারা মোটেই কোরআন পড়তে পারেন না তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে কোরআনটাকে যে কোনো মূল্যে একটু পড়তে শিখুন। দেখুন, কোরআন না পড়লে পরিণত বয়সে যদি কেউ নামাজ পড়তে যায় তো নামাজ পড়তে গেলে কেরাত লাগবে, কেরাত ছাড়া নামাজ হবে না। নামাজের ভিতরে সব থেকে এই কঠিন অংশ হলো এই কেরাতটা। কেন বলছি? ধরুন আমি বাংলায় নিয়ত করলাম আমি আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, এরপরে সানা পড়তে হয়, তো সানা পড়া সুন্নাত। ধরুন আমি জানি না, পড়লাম না, আমার নামাজ হয়ে যাবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, আমি পড়তে পারলাম না, নামাজ হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, ওটাও ওয়াজিব, ওটা না পড়লে নামাজ অসম্পূর্ণ। এরপরে কেরাত পড়তে হবে, সেটা ফরজ, ওটা না পড়লে নামাজটাই বাকি। ভাই রুকু করা মানে মাথা ঝুঁকানো, তো কাজটা করলাম, রুকু হয়ে গেল, আমি রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারলাম না, আমার নামাজ হয়ে যাবে। সিজদা মানে কপাল মাটিতে ঠেকানো, তো আমি কপাল মাটিতে ঠেকিয়ে সিজদা করলাম, সিজদার হক আদায় হয়ে গেল। আমি সিজদাতে যে সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহ পড়তে পারলাম না, আমার নামাজ হয়ে যাবে। কিন্তু বাবু কেরাত না পড়লে নামাজ হবে না। আমি বোঝাতে পারছি কিছু? সুতরাং আজকের এই সুন্দর নীরব মজলিস থেকে মাশাআল্লাহ যা লোক আছেন ভালোই আছেন, আমার আন্তরিক এই দাবিটাকে পালন করুন, দাবিটাকে পূরণ করার চেষ্টা করুন। আমার লাভে না, নিজস্ব লাভে নামাজটা আমাকে পড়তে হবে। আজকে অনেক যুবকেরা হয়তো নামাজ পড়ে না, কিন্তু পরিণত বয়সে আল্লাহ বাঁচিয়ে রাখলে তাদেরও একদিন নামাজ পড়তে ইচ্ছা হবে। কিন্তু এখন একটা সূরা যদি মুখস্থ করতে 3 দিন সময় লাগে, ভাই পরিণত বয়সে 30 দিন পরেও হয়তো মুখস্থ হবে না। সুতরাং কোরআন শরীফটাকে যে কোনো মূল্যে পড়তে শিখুন। কোরআন শরীফটা শিক্ষা করা ব্যতীত নামাজ সম্পন্ন হওয়া অত্যন্ত কঠিন। হাদিস শরীফে এসেছে, মনে রাখুন, আমি আপনাকে বোঝাচ্ছি না যে কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি। আমি সহজ একটা কথা আর একটা বোঝাই, মনে রাখুন। ভাই আমরা সবাই এই বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে আমরা পড়তে জানি কি? জানি না বাবু। হ্যাঁ, এ ব্যাপারে হাদিস এসেছে, রাসূল বলেছেন কুল্লু আমরিন যিবালি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় ফাহুয়া বাক্ত, ওই কাজটা আল্লাহর পক্ষ থেকে অসম্পূর্ণ থেকে যায়। তাহলে বিসমিল্লাহ দিয়ে একটা ভালো কাজ করলে সেই কাজটা সম্পন্ন করতে আল্লাহ সাহায্য করে। সুবহানাল্লাহ বলে। এমনকি আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমরা এই কাপড় পরি, জুতো পরি, জামা গায়ে দিই, জি মেয়েরা চুলোয় রান্না করে, হাঁড়িতে চাল দেয়, তরকারি হাঁড়ি থেকে খসায়, প্রত্যেকটা কার্যক্ষেত্রে বিসমিল্লাহ বলা নবী পাকের সুন্নাত। কেবলমাত্র যে কাজটা শরীয়তে বৈধ নয় ওই কাজটার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা যাবে না। এটুকু আমরা নিজেরও বিবেক দিয়েও বুঝি যে যেটা শরীয়তে বৈধ নয় ওই কাজটা বিসমিল্লাহ বলে করতে নেই।
বাকি খাওয়া, পান করা, পোশাক পরা, শোয়া, যাবতীয় শোভনীয় কাজ যেগুলো শরীয়তে জায়েজ আছে, সব কাজগুলো বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ পাক তাতে বরকত দেয়, কাজটাকে সম্পন্ন করিয়ে দেন। ফলে বলা যায় বিসমিল্লাহির রহমানির রহিম একটা দোয়া। জি, কিন্তু আপনাকে আমি একটা স্বচ্ছ ধারণা দিচ্ছি, মনে রাখুন। কোরআন শরীফে টোটালে সূরা আছে 114টা, আর 114টা সূরার মধ্যে 113টি সূরার গোড়ায় বিসমিল্লাহ লেখা আছে। একটা সূরার গোড়ায় বিসমিল্লাহ লেখা নেই, ওই সূরাটির নাম হলো সূরা তওবা। তো কেন বিসমিল্লাহ নেই এ ব্যাপারে মুফাসসিরদের, কোরআনের যারা ব্যাখ্যাকার, তাদের নানা ধরনের মন্তব্য আছে। কেউ বলেছেন এই সূরাটার আগের সূরা হলো সূরা আনফাল, তো এই সূরাটা ওই সূরার অংশ, যার জন্য এর গোড়ায় বিসমিল্লাহ দেওয়া নেই। আবার কেউ বলেছেন এই সূরার ভিতরে কাফির মুশরিকদের ব্যাপারে প্রচুর আযাব গজব এবং তাদের দুশ্চরিত্রের কথা বলা আছে, এই জন্য এই সূরার গোড়াতে বিসমিল্লাহ দেওয়া নেই। যাই হোক, কারণ যাই পারে হোক, একটা সূরার গোড়ায় বিসমিল্লাহ নেই। তাহলে 114টা সূরা থেকে একটা সূরায় বিসমিল্লাহ নেই, মানে বিসমিল্লাহর সংখ্যা হলো কটা বাবা? 113। এই পর্যন্ত খেয়াল রেখে এবার একটা কথা বুঝুন। কোরআন শরীফে আর একটা সূরা আল্লাহ ডেলিগেট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুন নামল। সূরাতুন নামল একটা সূরা, এই সূরার গোড়ায় একটা বিসমিল্লাহ আছে, ভিতরে আর এক জায়গায় বিসমিল্লাহ আছে। তাহলে ভিতরের একটা বার্তা, তাহলে একটা যখন বার্তা হলো, তাহলে গুনতিতে মিলে গেল। কোরআনে 114টি সূরা, 114টি বিসমিল্লাহ। ঠিক না বাবা? ঠিক। এবার বুঝুন, এই যে গোড়ায় গোড়ায় বিসমিল্লাহ লেখা আছে, সূরা ফাতিহার গোড়ায় বিসমিল্লাহ লেখা, সূরা বাকারার গোড়ায় বিসমিল্লাহ লেখা, সূরা আল ইমরানের গোড়ায় বিসমিল্লাহ লেখা। কোরআনের ব্যাখ্যাকাররা বলেছেন এই বিসমিল্লাহ গুলো ওই সূরার অংশ নয়। প্রত্যেকটা সূরার গোড়ায় যে বিসমিল্লাহ লেখা আছে এটা ওই সূরার অংশ নয়। তাহলে প্রশ্ন উঠবে কেন দেওয়া আছে? তার জবাব হলো আল ফাসলু মা বাইনা সূরাতাইন, দুই সূরার মাঝখানে বিচ্ছেদ করার জন্য বিসমিল্লাহ দেওয়া। কথা বোঝা গেল কি? আগে সূরা শেষ, এই সূরা শুরু, এই ব্যবধানটা, এই পার্থক্যটার জন্য বিসমিল্লাহ দেওয়া। তাহলে ক্লিয়ার হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরার অংশ নয়, বরং দুটো সূরার পার্থক্য করার জন্য বিসমিল্লাহ দেওয়া। কিন্তু ওই যে সূরা নামালের ভিতরটাতে যে বিসমিল্লাহ আছে, সারা পৃথিবীর ওলামারা একমত ওটা অবশ্যই কোরআন শরীফের আয়াত। আমি এইটুকু বোঝানোর জন্য এই 3-4 মিনিট সময় ব্যয় করলাম। কি বলেছি মাথায় ঢোকাতে পেরেছি? যে সূরা নামালের ভিতরে যে বিসমিল্লাহটা আছে ওটা অবশ্যই কোরআন শরীফের ভাই, ওটা আমরা সবাই জানি যে বিসমিল্লাহির রহমানির রহিম সকল শোভনীয় কাজের শুরুতে পড়তে হয়, কিন্তু ওইটা যে কোরআনের আয়াত এটা আমরা অনেকে জানি না। ঠিক কিনা বলে? ওইটা অনেকে জানি না, বিসমিল্লাহ অনেকে পড়ে, কিন্তু ওটা কোরআনের আয়াত আমরা অনেকে জানি না। ভাই ওইটাকে আমি প্রমাণ দিলাম যে সূরা নামালের ভিতরে একটা জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, ওটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। জি, এই ব্যাপারটা ছোট্ট একটু ইতিহাস শুনুন, সেটাও একটু মজা লাগবে। জি, একটা জ্ঞান বলো। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মানুষ, জিন, পশু পাখি
সবার বাদশা ছিলেন। তার দরবারে মানুষও থাকতো, জেনেরাও থাকতো, পশুরাও থাকতো, পাখিরাও থাকতো। জি, তিনি একদিন রাজ দরবারে বসে বললেন, মাবি লা আরাল হুদহুদা, আমার কি হলো, আমি কাঠঠোকরা পাখিটাকে দেখছি না কেন? সুলাইমান নিজে নিজে বললেন, তিনি বললেন, আমকান মিনাল গায়িবিন, সে কি এসেছে আমি দেখতে পাচ্ছি না, নাকি মোটি আসি? ব্যাপারটা কি? কথা বোঝা গেল? জি, আমরা অনেক সময় অনেকের খোঁজ করি, কি আসেনি নাকি। তো নবী সুলাইমান ওই পাখিটাকে, কি পাখির নাম বলেছি বাবু? কাঠঠোকরা। কোরআনের শব্দ হলো হুদহুদ, এই পাখিটা। তো নবী সুলাইমান নিজে নিজে বললেন, সে কি আসেনি না এসেছে আমি দেখতে পাচ্ছি না। বলে বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্না আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। তিনটা কথা বললেন। নাম্বার 1, সে এলে আমি তাকে কঠিন শাস্তি দেব। 2 নম্বর বললেন, অথবা আমি তাকে জবাই করে দেব। 3 নম্বরে বললেন, অথবা তার এই অ্যাবসেন্সে, অনুপস্থিত থাকার কারণ দর্শাতে হবে, কেন সে নেই। ইত্য অবসরে পাখিটা এলো। পাখিটা এসে পাখিটা একটা কারণ দর্শাবে। বললে, হুজুর আমাকে মারবেন না, আমি একটা কারণ বলছি। ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহা, বলে আমি একটা বাদশাকে পেয়েছি, যিনি একজন মহিলা সম্রাজ্ঞী, তার নাম হলো বিলকিস। এই রানী বিলকিস, তিনি সাবা প্রদেশের সম্রাজ্ঞী, সেখানে তিনি রাজত্ব করেন। আমি এই প্রদেশটার বার্তা আপনার কাছে নিয়ে এসেছি, এবং অতিয়া মিন কুল্লি শাই, তাকে রাজ্য চালানো সমস্ত রকমের বস্তু সামগ্রী, মাল সামান সব দেওয়া হয়েছে, সব দেওয়া আছে। সে যে খালি হাতে নেতৃত্ব করতে তা নয়, ওলাহা আরশুন আযীম, এবং তার বড় সিংহাসনও আছে। এই সমস্ত পরিচয় বলল। তবে হুজুর মারাত্মক যেটা, সেটা হলো ওই মহিলা সূর্যকে পুজো করে। কি করে? পরিষ্কার বললেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে ওই মহিলা এবং তার যত নাগরিক, তার সম্প্রদায় সবাই সূর্যের পুজো করে। নবী সুলাইমান রেগে আগুন হয়ে গেলেন, বললেন, আমার বাদশাহিত্বের পিরিয়ডে খণ্ড দেশ, আবার সে দেশ আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পুজো করে, এত বড় স্পর্ধা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার এই কথা যদি সত্য হয়, তাহলে আমি একটা চিঠি লিখছি, আমার চিঠিটা নিয়ে যাও, নিয়ে ওই মহিলার কাছে দাও। মহিলা কি জবাব দেবে একটু শুনে এসো। বলে নবী সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। চিঠিতে তিনি লিখছেন, শুনুন এবার। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এটা চিঠি লেখার সুন্নাত, চিঠি লেখার তরিকা। যে প্রথমত চিঠি লিখতে গেলে যিনি চিঠি পাঠাবেন তার নামটা আগে লিখতে হয়। এখন তো চিঠি পাঠা লেখার আর প্রয়োজন নেই, এখন তো সব মোবাইলে মিটছে, ঠিক কিনা বলুন? জি, আমরা ছেলেবেলায় যখন চিঠি লিখেছি, তো আমরা চিঠি লিখতে যে আগে সালাম লিখতে, কিন্তু ওটা পদ্ধতি না। পদ্ধতি হলো আগে কি লিখতে হবে? নাম। যিনি চিঠি দিচ্ছেন তার নাম লিখতে হবে। এই জন্য নবী সুলাইমান ওই চিঠিতে প্রথম লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে। তারপরে লিখলেন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম,
এই চিঠি লেখা শুরু করছি ওই আল্লাহর নামে যিনি অসীম দয়াল অতীব কৃপাবান। একটু মহব্বত করে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানের ওই চিঠিতে তিনি বিসমিল্লাহ লিখলেন। চিঠি বলে এইটুকু, চিঠিতে লেখা হলো আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হে রানী বিলকিস, তুমি এই চিঠি পাওয়ার পরে আমার প্রতি কোনো আক্রমণ করার চেষ্টা করো না, বরং অনুগত হয়ে আমার কাছে চলে এসো। চিঠি শেষ, চিঠি শেষ। প্রিয় ভাই আমার বক্তব্য হলো এই যে চিঠি নবী সুলাইমান রানী বিলকিসের কাছে লিখেছিলেন, ওই চিঠিটাকে আল্লাহ কোট করে কোরআনে তুলে দিয়েছেন। ফলে এটা কোরআন বলে সাব্যস্ত হয়ে গেছে। এটা কি কোরআন? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটা, সবাই মিলে বলেন কোরআনের আয়াত। আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি। আমার পরের অংশ আমার বক্তব্য নয়, আমার বক্তব্য এই জায়গাটা। জি, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে। কটা অক্ষর? আর আমি গোড়ার দিকে বলেছিলাম একটা করে অক্ষরে কটা করে নাকি। তাহলে একটা মানুষ যদি কোরআন শরীফের নিয়ত করে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে একবার পড়লে 190টা নাকি। সুবহানাল্লাহ হবে না? একবার পড়তে ক মিনিট সময় যায়? 3 সেকেন্ড যাবে, তার বেশি যাবে না। একটু নাই ধরে পড়লে 5 সেকেন্ড গেল। তো 5 সেকেন্ডে আমি 190টা নেকির অধিকারী হব বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সুবাদে। ভাই এখন মনে করেন কোন ভাই আমার মোটেই কোরআন শরীফ পড়তে পারেন না, কিন্তু বিসমিল্লাহটা তিনি জানেন, তো তিনি যদি মনে করুন কিচ্ছু না, ওই কোরআন শরীফ পড়ার নিয়ত করে হাতে একটা তসবিহ নিলেন, নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই যদি একবার করে এই 100 বার যদি বিসমিল্লাহ পড়ে, তাহলে 19,000 নেকির অধিকারী হবে। কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে পড়তে। আমার কথা কিছু বুঝতে পারছেন? ওটা কোরআন, ওটা এমনি দোয়া নয়। দোয়া হিসাবে ব্যবহার করার সুন্নাত আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ, খাওয়ার আগে, শোয়ার আগে, পান করার আগে ইত্যাদি। কিন্তু ওইটাকে কোরআন যদি বিশ্বাস করে নিয়ে আমি যদি ওইটাই আমল করি, কিচ্ছু না, এশার নামাজ পড়ে তসবিহটা নেব, 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, কি তসবিহ কাছে নেই, আমার এই আঙুলের দাগগুলো 20টা। জি, আমি 5 বার পড়লে 100 বার হবে। আমি পড়ব, আমি হাত দুটো তুলে বলবো, আল্লাহ আমি যা পড়েছি ভুল হয়েছে, তুমি মাফ করে দাও। এর সওয়াব আমার দাদা দাদি, আমার আব্বা মা, কি আমার নানা নানি যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি তাদের এই সওয়াবটা বকশিশ করে দাও। পারা যাবে না? হ্যাঁ না বলে? এত দুর্বল তো আমরা নই। জি, আরে বাবা প্যান্ডেল করে আলেম ডাকিয়ে তাবারুকের ব্যবস্থা করে, এখানে শুধু সবরেসারি না, এখানে তো একটা জ্ঞান চর্চা হয়। সুতরাং জ্ঞানের জন্য এই পরিবেশ তৈরি করতে হয়, কিন্তু সবরেসারির জন্য এই পরিবেশ তো দরকার নেই। ভাব সবরেসারি তো নিজে নিজেই করে নেওয়া যাবে, নিজে নিজেই। এবং এর জন্য উত্তম ব্যবস্থা হলো কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ পড়া। ফলে আমি কি ওয়াজ করতাম ভেবে চিন্তে উঠিনি, কারি সাহেব কেরাত পড়ছেন, আমি বসে শুনছিলাম, প্রায় 20 মিনিট ধরে আমি কেরাত শুনেছি। আপনারাও মাশাআল্লাহ আদব বজায় রেখে কোরআন শুনেছেন। ভাই
কোরআন শরীফের আদবই হলো মনোযোগের সঙ্গে শোনা, নীরবতার সঙ্গে শোনা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআনটাকে তোমরা চুপচাপ এবং মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করবে। সুতরাং আপনারা যারা কোরআন শুনছিলেন তারা রহমতের হকদার। যেটা আমরা শুনছিলাম ওটাই যদি আমরা একটু পড়তে অভ্যাস করি, সেটা কতই না ভালো হয়। ঠিক কিনা বলুন? এটা কঠিন না বা, এটা কঠিন নয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন আমি কোরআনটাকে পড়ার জন্য আর উপদেশ নেওয়ার জন্য সহজ করে দিয়েছি। কোরআন পড়া আর কোরআনের উপদেশ নেওয়া আল্লাহ নিজেই বলছেন আমি দুটোকে সহজ করে দিয়েছি। বাকিটুকু আমাদের হিম্মত। আমি বক্তব্য বাড়াবো না, শেষ কথায় আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বক্তব্য ছাড়ছি। দোয়া করব যে এই সভা সুন্দর পরিবেশে রাত 1টা পর্যন্ত চলেছে, মানে আলহামদুলিল্লাহ। ভাই খুব সহজ কথায় একটা উদাহরণ বুঝুন। ভাই শরীয়তের মসলাতে না এই পাখি পোষা অ্যাকচুয়াল জায়েজ না, কারণ পাখিরা একটি স্বাধীন প্রাণী। আমরা তাদেরকে ধরে এনে খাঁচায় বন্দি করলাম। আমি যতই তাকে টানা দানা পানি যাই খেতে দিই, তবুও তার স্বাধীনতাটাকে খর্ব করা হয়। আরে বাবা, আমাদের কাউকে যদি জেলখানায় ভরে দিয়ে টাইম টু টাইম টিফিন, ডিনার, লাঞ্চ, দুপুরের খাবার, রাত্রির খাবার সব যদি যোগান দেওয়া যায়, তারপরেও কি মনের শান্তি থাকে? মোটেই থাকবে না। তো পাখিটাও একটা প্রাণী, ওকে খাঁচায় বন্দি করে রাখাটা ওর স্বাধীনতা নষ্ট করা হয়। আর ওকে আপনি যতই বলেন পোষ মেনেছে, যতই বলেন ও আপনার ভালোবেসেছে, শুধু খাঁচার দরজাটা খুলে দিয়ে দেখেন। খাঁচার দরজা খুলে দিয়ে যদি ওকে দেখেন ও আছে, তাহলে বুঝলেন ও আপনার ভালোবেসেছে। আর যদি খাঁচার দরজা খুলে দিয়ে ওরে আর না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ও কষ্টের মধ্যে ছিল। ঠিক না ভুল? জি। এরপরেও বলছি, মানুষ পাখি পোষে কেন? কাকাতোয়া বলুন, টিয়া বলুন, শালিক বলুন, ময়না বলুন, এই জাতীয় পাখিগুলো মানুষ পোষে, এর একটা কারণ আছে। কারণ হলো এটাই, এই পাখিটা মানুষের সঙ্গে মিশতে 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 একদিন মানুষের মতো কথা বলে। আমি নিজে কানে শুনেছি, পাখি আজান দিচ্ছে। পাখি কি করছে বলেছি? পাখি কোরআন শরীফ পড়ছে। তার মানে কি? বারবার 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 কোরআনের ওই সূরাটাকে তার কানে দেয়া হয়েছে। আল্লাহ শুকর, ও ওটাই ক্যাচ করে নিয়েছে। আজান তাকে বারবার শোনানো হয়েছে, ও আজানটাকেই ক্যাচ করে নিয়েছে। ভাই একটা পাখি যখন মানুষের ভাষায় কথা বলে, ছেলেটা আব্বা বলে, পাখিও আব্বা বলে। ছেলেটা মা বলে, পাখিটা মা বলে। আব্বা ছেলেটাকে খোকা বলে, পাখিও ছেলেটাকে খোকা বলে। হ্যাঁ না বলে? এই যে পাখি মানুষের ভাষা বলছে, সত্যি মানুষ তখন খুব খুশি হয়ে যায়। মানুষের জানলা তৃপ্তি পায়। আর এর থেকেও তৃপ্তি পাবে যদি কোনোদিন শোনা যায়, কেউ যদি নেটে দেখেন যে পাখি আজান দিচ্ছে কিংবা পাখি সূরা ফাতিহা পড়ছে, তখন মনটা আরো ভালো লাগে না? লাগে না? পাখি আল্লাহ জিকির করছে। জি, আমার মনে পড়ছে জামিয়ায় একটা সময় কবছর আগে একটা মোরগ আল্লাহ আল্লাহ করছিল। যারা ওই রাত্রি ছিলেন তারা জানেন। জি প্রিয় ভাই আমার, এখন বুঝুন, পাখি মানুষের মতো কথা বলার প্রাণী নয়। এর মুখ থেকে যখন মানুষের কথা শোনা যায়,
বাকি কোরআন পড়া আরবি বলা প্রাণী নয়। সে যখন আরবি বলে তখন মানুষের জানটা জড়িয়ে যায়, মনটা তৃপ্তি পায়। আমার আল্লাহর ব্যাপারটা ওই রকমটাই ভাবুন যে আল্লাহর বান্দা যখন আল্লাহর কালাম কোরআন পড়ে, আল্লাহর কালাম কোরআন যখন বান্দা পড়ে, আমার আল্লাহ তখন ওই রকম খুশি হয়ে যায় যে আমার বান্দা আমার ভাষা পড়তে শিখছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি মায়েদেরকে বলবো, যারা পড়তে পারেন, দেহ পাক থাকলে দৈনিক একটু তেলাওয়াত করার চেষ্টা করুন। জি, আমি নামাজি ভাইদেরকে বলবো, যারা নামাজ পড়েন, যে কটা সূরা দিয়ে নামাজ পড়েন, ওই সূরা কটা প্রতিদিন যখন সময় পান একবার করে নামাজের বাইরে তেলাওয়াত করুন। সবে বরাতে দোয়া যা করবেন, অন্তত একটু কোরআন পড়বেন। ওই হাদিসটার দিকে লক্ষ্য করে রাসূল বলেছেন, যারা কোরআন পড়ে দোয়া চাওয়ার তুলনায় আমি তাদের বেশি করে দিই। সুবহানাল্লাহ। আর আমার যে যুবকগুলো যারা এখনো কোরআন শরীফ পড়তে পারেন না, বাবা জি, যে কোনো মূল্যেই কোরআন শরীফটা শেখার চেষ্টা করুন। আল্লাহ চাহে তো নিজের কলবের ময়লা দূর হবে, আল্লাহ চাহে তো সব হবে, আল্লাহ চাহে তো আমরা কোরআন পড়ার ওসিলা করে শয়তানের হাত থেকে রক্ষা পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগত নূরানী, আমিনার নয়নমণি। ইয়া নবী তিনি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তিনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সূরজ আকাশে ভাসে, সে আলোয় হৃদয় না হাসে, এলে তাই হে নবরবি, মানবের মনের বিকাশে। ইয়া নবী يا رب صل برغزيد نبي فرأت مدام بلغلولا بكمامه সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা,
পর্দার মায়েরা দোয়া হবে। আপনাদের ধন্যবাদ। সন্ধ্যা থেকে আপনারা একাধিক বক্তাদের আলোচনা শুনতে শুনতে শেষ সময় পর্যন্ত নীরবে নিথরে কথাগুলো শুনেছেন। আল্লাহ জাযা দেন। ভাই বিগত কয়েক বছর জলসাটায় আসি,